আসসালামু আলাইকুম। কোয়ালিটি আইটি সলিউশন থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাছে একটি কম্পিউটার আসছে, সেটা হচ্ছে Lenovo ThinkPad 310। এটি বর্তমান মার্কেটে একটি জনপ্রিয় একটি ল্যাপটপ। এটাতে প্রবলেমটি হচ্ছে কাস্টমার কমপ্লেইন করছে যে তিনি ল্যাপটপটাতে যখন কাজ করছেন ল্যাপটপের পারফরম্যান্সটা অনেক স্লো হচ্ছে। তো আমাদের কাছে আসছে যে কম্পিউটারটার পারফরমেন্স কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে একটু সহযোগিতার জন্য। তো আমরা চেষ্টা করব যে ল্যাপটপটার পারফরমেন্স বাড়িয়ে দিয়ে কাস্টমারের যাতে কাজ করতে কোনো অসুবিধা না হয় সেই জিনিসটা এনশিওর করা। এটাতে হচ্ছে কোরে 3 একটা প্রসেসর আছে 7 জেনারেশনের। প্রসেসর অনুসারে জেনারেশন অনুসারে কম্পিউটারটার পারফরমেন্স ভালো হওয়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি দেখা যাচ্ছে একটু হ্যাভি কাজ করতে গেলে অফিস ম্যানেজমেন্টের যে বেসিক কাজগুলো আছে সেই কাজগুলো করতে চাইলে এই কম্পিউটারটা মোটামুটি সুইটেবল। কিন্তু একটু হেভি কাজ করতে চাইলেই না কম্পিউটারটা একটু স্লো কাজ করে। কম্পিউটার স্লো কাজ করার কারণটা আপনি বুঝতেই পারছেন, যেহেতু আপনার এটিতে প্রসেসর কোর i3 প্রসেসর, এখানে হাই পারফরমেন্সের মধ্যে ফটোশপ বা ইলাস্ট্রেটর এই ধরনের সফটওয়্যারগুলো যেগুলো আছে সেগুলো এখানে একটু কাজ করতে অসুবিধাই হওয়ার কথা। তার উপর এটাতে হার্ড ডিস্ক লাগানো আছে, হার্ড ডিস্ক 7200 RPM। তো আমরা এটাতে একটা এসএসডি ইনস্টল করে দিব। আমার হাতে আছে একটা অ্যাপাচার ব্র্যান্ডের এসএসডি 120 GB। তো আমরা এই এসএসডিটা সেখানে ইনস্টল করে দিব। এতে হবে কি, আমার যে কম্পিউটারটা আছে কম্পিউটারের পারফরমেন্সটা প্রায় 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি 3-4 গুণ বেড়ে যাবে। এটির কারণটা আপনাদেরকে একটু ভেঙেই বলি। আমরা যারা স্বাভাবিকভাবে কম্পিউটার ইউজ করি তাদের বেশিরভাগ কম্পিউটারে হার্ড ডিস্ক লাগানো থাকে। আপনারা ভালো করে জানেন যে হার্ড ডিস্কটা আমরা ইউজ করি। এই হার্ড ডিস্কগুলো সাধারণত 7200 RPM এর হয়ে থাকে, অর্থাৎ যে রোটেশন পার সেকেন্ড। আপনার হার্ড ডিস্কের ভেতর একটা মোটর থাকে, মোটরের উপরে একটা ডিস্ক লাগানো থাকে, একটা সিলভার কালার ডিস্ক। কেউ যদি কখনো হার্ড ডিস্ক খুলে থাকেন তাহলে আপনি বলতে পারবেন। তো এই ডিস্কটাতে কি হয়, সকল ডাটাগুলো ওই ডিস্কটাতে সেভ থাকে। ডিস্কটাতে সেভ থাকার কারণে যখন ডিস্কটা স্পিন করে, যখন ডিস্কটা ঘোরার পরে ওখানে কিছু একটা সেন্সর থাকে, ডিস্কের সেন্সর থাকে। সেই সেন্সরে সকল ডাটাগুলো ডিস্কে রিড করে এবং রিড করে কাস্টমারকে ডিস্কে রিড করে এবং সেটা আউটপুটে নিয়ে আসে, সেটা থেকে কাজ হয়। তো এই যে মোটরটা থাকে হার্ড ডিস্কের মধ্যে, সেই মোটরটা যে ঘুরে, এটা স্পিন করে, এই ঘোরার থেকে সেখান থেকে আবার একটা সেন্সরের মাধ্যমে ডাটা রিড করে কম্পিউটারে প্রসেস করে তারপর হচ্ছে আপনাকে আউটপুট দিচ্ছে। এটা একটা সময় ব্যাপার এবং এটা একটা মেকানিক্যাল একটা ইস্যু থাকে এখানের মধ্যে। টোটালটাতে একটা মেকানিক্যাল একটা প্রসেস থাকে। তো এই প্রসেসটার কারণে দেখা যাচ্ছে যে হার্ড ডিস্কের যে ডাটা ট্রান্সফার যে স্পিডটা তুলনামূলকভাবে এসএসডি থেকে কম। এটির আরেকটা কারণ হচ্ছে যে আপনার যখন একটা এসএসডি যদি খেয়াল করেন, এসএসডিতে থাকে কি, এসএসডিতে কিন্তু আপনার কোনো ডিস্ক থাকে না, কোনো মোটর থাকে না, মানে মোটর স্পিন করার কোনো থাকে না, কোনো সেন্সরের ইস্যু থাকে না যেটা দিয়ে আপনার ডাটা রিড করবে। স্বাভাবিকভাবে আপনার ফোনের যে মেমোরি কার্ড ইউজ করেন, সেই মেমোরি কার্ডের যে ধরনের চিপগুলো থাকে, যে ইএমসিসিগুলো থাকে, একটা এসএসডিতে স্বাভাবিকভাবে এগুলোই থাকে। এগুলো থাকার কারণে দেখা যাচ্ছে আপনার যে ডাটা ট্রান্সফারের জন্য মোটর ঘোরা বা অন্যান্য যে মেকানিক্যাল প্রসেস না থাকার কারণে ডাটাটা খুব সহজেই ট্রান্সফার করা যায়। এবং এই একটা হার্ড ডিস্কের যে ডাটা ট্রান্সফারের স্পিড, সেটার তুলনায় কিন্তু একটা এসএসডি ডাটা ট্রান্সফার প্রায় 4-5 গুণ বেশি, 3-4 গুণ 5 গুণ বেশি। তো ওভারঅল ডাটা ট্রান্সফার স্পিডের উপর ডিপেন্ড করেই কিন্তু পারফরমেন্সটা এখানে ইমপ্রুভ হয় আর কি। সর্বপ্রথম আমরা ল্যাপটপটা খোলার পরে এটা আমরা হার্ড ডিস্ক থেকে যে স্ক্রুগুলো ছিল স্ক্রুগুলো খুলে নিচ্ছি। হার্ড ডিস্কের চারিদিকে একটা শিল্ড থাকে, যেটা দিয়ে আপনার যে ল্যাপটপের কেসিং থাকে, কেসিংয়ের সাথে ভালো করে অ্যাটাচ করা থাকে। আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এইখানে আমরা এসএসডিটা, এই স্লটের মধ্যে এসএসডিটা আমরা ইনস্টল করব। আমরা হুবহু যে কেসিং থেকে হার্ড ডিস্কটা বের করে নিয়েছি, আর হার্ড ডিস্কের উপরে যেই কানেক্টরটা আছে কানেক্টরটাও খুলে নিচ্ছি যাতে এটা এসএসডিতে ইনস্টল করা যায়। খুললাম। এরপরে আমরা এসএসডিটা নিচ্ছি। এসএসডিটাতে আমরা এসএসডিটা লাগিয়ে নিচ্ছি স্ক্রুগুলো, এতে যাতে আপনার কোনো রকম কোনো মুভ না করে সেটার জন্যই আমরা স্লটে স্ক্রু দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে আমরা ডিরেক্টলি এটা হার্ড ডিস্কটা যেই জায়গায় ছিল সেই জায়গায় আমরা ইনস্টল করে দেবো। ইনস্টল করার পর প্রপারলি আমরা এটা আবার ক্লোজ করে দেবো। পুরো ল্যাপটপটা ক্লোজ করে দিয়ে আমরা এসএসডির মধ্যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব। ইনস্টল করে তারপর সবার শেষে আমরা হার্ড ডিস্কটা, এই সিডি রমের যেই সকেটটা আছে, সিডি রমের সকেটে আমরা একটা
পার্টস আছে, কনভার্টার আছে, কনভার্টার ইউজ করে সিডিরমের স্লটের মধ্যে আমরা হার্ড ডিস্কটা ইনস্টল করে দেবো। এতে দেখা যাচ্ছে আমাদের যে এখানে এই ল্যাপটপে যে সিডিরমটা ছিল, সিডিরমটা কিন্তু আর কোনো কাজের থাকছে না। সিডিরমটা এখন অকেজো হয়ে যাবে। সিডিরমটা খুলে রেখে দেবে, কাস্টমার চাইলে সে আলাদাও লাগাতে পারবে, রেখে দিতে পারবে, বা পরে কখনো ইউজ করতে চাইলে করতে পারবে। তোমরা হার্ড ডিস্কটা খুলে হার্ড ডিস্কের জায়গায় এসএসডিটা লাগিয়ে দিলাম, স্ক্রু করে দিচ্ছি, স্ক্রু করে একদম টাইট শিল্ড করে দিচ্ছি যাতে এটা সহজে মুভ না হয়। এখানে 3টি স্ক্রু দিয়েছিল, প্রথমে একটি লাগিয়ে ফেলছি, আরেকটি লাগাচ্ছে, দেন থার্ড স্ক্রুটা লাগাবো। লাগানোর পরে আমাদের যেই হার্ড ডিস্কের কানেকশনটা আছে, হার্ড ডিস্কের যে কানেকশনটা কিন্তু ডিরেক্টলি মাদারবোর্ডের সাথে কানেক্টেড হয়। এই কেবলটা আমরা লাগিয়ে দেব। কেবলটি খুব সতর্কতার সাথে লাগাতে হবে যাতে কোনো রকম এটা স্ক্র্যাচ না পড়ে বা কোনো ধরনের এটা প্রবলেম না হয়, ভেঙে না যায়। এটা অনেক সেন্সিটিভ, অনেক কেয়ারফুলি লাগানো উচিত। কারণ হচ্ছে সাপোজ আমরা তো টেকনিশিয়ান, আমরা তো অনেকগুলা এই ধরনের লাগাই বা ঠিক করি, কিন্তু আমি যদি আমার একটা মিস্টেকের কারণে দেখা যাবে কাস্টমারের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা একদম অকেজো হয়ে যাবে। যার ফলে খুব কেয়ারফুলি লাগাতে হয় সব কিছু কেয়ারফুলি লাগিয়ে আমরা ল্যাপটপটা বন্ধ করে দিব, এবং দেন হচ্ছে এখানে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিব। অপারেটিং সিস্টেমটা কাস্টমার বলেছিল উইন্ডোজ 10 সেট আপ করার জন্য 64 বিটের, তো আমরা এটা উইন্ডোজ 10 64 বিটের অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে দিব। তো কানেক্টর লাগানো শেষ হয়ে যাওয়ার পরে আমরা ল্যাপটপের উপরের কভারটা আপাতত লাগিয়ে দিচ্ছি। উপরের কভারটা লাগিয়ে আমরা অপারেটিং সিস্টেমটা রান করে দিব। এটা হচ্ছে ব্যাপার। আমরা লাগানো অলমোস্ট শেষ। উপরের কভারটা আপাতত আমরা এখানে লাগাচ্ছি। আমরা পার্মানেন্টলি এটা পরে স্ক্রু করব যখন আমরা এটার সাথে সিডিরম এক্সট্রা যে হার্ড ডিস্কটা যখন আমরা এটার সাথে ইনস্টল করব, তখনই কিন্তু আমরা একদম ফুললি পুরো ল্যাপটপটা স্ক্রু করে একদম আবার আগের মতো করে ফিটিং করে দিব আর কি। তো আপনারা যারা স্বাভাবিকভাবে কম্পিউটারের স্পিডের ইস্যু নিয়ে প্রবলেমে আছেন, তারা চাইলে কিন্তু সহজে একটা এসএসডি লাগিয়ে নিয়ে আপনার কম্পিউটারের যে পারফরমেন্সটা প্রায় 3-4 গুণ বাড়িয়ে নিতে পারেন। এটি অবশ্যই একটি পরীক্ষিত একটা প্রসেস। এটাতে কোনো মানে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনারা যে কোনো কেউ, আমি যেভাবে খুলছি, আপনার যদি একটু সাবধানতার সাথে খুলে যদি আপনারা এসএসডিটা ইনস্টল করে উইন্ডোজটা সেট আপ করে নেন, তাতে কিন্তু আপনার কম্পিউটারের পারফরমেন্সটা অনেক ইমপ্রুভ হবে। আশা করছি যে আপনার বেসিক একটা কনফিগারেশনের কম্পিউটারে একটা এসএসডি ইনস্টল করে আপনি হাই কনফিগারেশনের কাজগুলোও কিন্তু খুব ইজিলি করতে পারবেন। এতে দেখা যাচ্ছে হাই কনফিগারেশনের একটা কম্পিউটার কেনার জন্য যে বাজেট, সেই বাজেটের তুলনায় আপনি এই ধরনের লো কনফিগারেশনের কম্পিউটারের মধ্যে এসএসডি ইনস্টল করে আপনি যথেষ্ট ভালো একটা পারফরমেন্স পাবেন। আপনি হেভি কাজগুলো মোটামুটি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটার জন্যই আসলে সকলেই দেখা যাচ্ছে ছোটো একটা মোটামুটি 2-3 হাজার টাকা, 4,000 টাকার একটা বাজেট সবসময় লাগে। 4,000 বাজেট, 3,000 বা 4,000 বাজেট করলে মোটামুটি একটা ভালো মানের এসএসডি দিয়ে আপনার কম্পিউটারটাকে স্পিড আপনি বাড়িয়ে নিতে পারেন। অনেক সময় দেখা যায় কি, আমাদের কাছে অনেক ক্লায়েন্টই আসে যারা একটা খুব লো কনফিগারেশনের ডুয়েল কোর বা কোর টু ডুও এই ধরনের প্রসেস ইউজ করে, কিন্তু তারা চায় একটু ভারী সফটওয়্যারগুলো ইউজ করতে, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতে চায়, কিন্তু তাদের কনফিগারেশন লো থাকার কারণে একটু কনফিউজ থাকে যে তারা এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতে পারবে কিনা। তাদের বেশিরভাগ সবাইকে আমরা সাজেস্ট করি যাতে একটা এসএসডি লাগিয়ে নিই। এসএসডি লাগিয়ে নিলে কি হয় যে পারফরমেন্সটা যেহেতু অলমোস্ট ডাবল ট্রিপল হয়ে যায়, তাহলে তাদের গ্রাফিক্সের কাজ বা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো ইজিলি করতে পারবে। আমাদের কাছে অনেকে আসে এসএসডি ইনস্টল করতে, বলতে গেলে প্রায় এটা আমাদের প্রতিদিনের একটা প্র্যাকটিস। সপ্তাহে 3-4 জন ইজিলি আমরা পাই। আমরা একটা রুরাল এরিয়াতে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে সপ্তাহে 3-4টা প্রোডাক্টে এই ধরনের এসএসডি ইনস্টলেশন করা, এটা কিন্তু এত ফেলে দেওয়ার মতো না। আমাদের কাজের পরিসর অনুসারে বলছি। এটা হচ্ছে আমরা রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা একটা এলাকা থেকে আমরা এটা মেনটেন করছি। তো যাকে এসএসডি লাগানো হয়ে গেছে, আমরা চেষ্টা করব যে এখন উইন্ডোজটা সেট আপ দেওয়ার জন্য। আমরা উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য প্রথমে এসএসডিতে একটা অপারেটিং সিস্টেম বেসিক আমরা আগে থেকেই ইনস্টল করে রেখেছিলাম যে এটা প্রপারলি কাজ করছে না সেটা কনফার্ম হওয়ার জন্য। দেখছি না, আমরা যখন এসএসডিটা লাগিয়েছি সেটাতে যে উইন্ডোজ 7 ছিল, সেকেন্ড প্রপারলি রান করছে। তার মানে হচ্ছে আমাদের যে এসএসডিটা আছে, এসএসডিটা প্রপারলি এখানে সেট হয়েছে, প্রপারলি কাজ করছে। চেক করা শেষ। এখন আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট দিয়ে দেবো। রিস্টার্ট দিয়ে সরাসরি আমরা উইন্ডোজ সেট আপ দেবো। আমাদের কাছে একটি বুটেবল পেনড্রাইভ আছে উইন্ডোজ 10-এর। আমরা বুটেবল যে পেনড্রাইভটি প্রথমে ইউএসবিতে প্লাগ ইন করছি।
ইউএসবিতে প্লাগ ইন করার পরে আমরা যে লেনোভো যে ইয়াগুলো আছে লেনোভোর যে প্রোডাক্টগুলোতে আপনি স্বাভাবিকভাবে F12 যে কিট আছে F12 সেই কিটা কিন্তু চাপলে কিন্তু আপনার উইন্ডোজ বুট মেনুটা কিন্তু শো করে। ঠিক আছে, তো কম্পিউটার আমরা বন্ধ করলাম, বন্ধ করে আবার পুনরায় চালু করছি। চালু করার পরে কিবোর্ড থেকে F12 কিটা চাপ দিয়েছিলাম প্রথমে। F12 কি সরি এটাতে শো করছে না, আমরা কিবোর্ড থেকে F12 কিটা চাপ দিব। চাপ দেওয়ার পরে আমাদের বুট মেনুটা চলে আসবে। F12 কি চাপ দিলাম, বুট মেনু চলে আসছে। আমরা এখান থেকে পেন ড্রাইভটা সিলেক্ট করলাম। সেন্ডিক্সের আমাদের পেন ড্রাইভ ইউজ করেছিলাম। ওই এসএসডি যেটা লাগিয়েছে সেটা অলরেডি শো করছে। এখন সেন্ডিক্সের যে পেন ড্রাইভটা লাগিয়েছি সেটাও শো করছে। আমরা সেন্ডিক্স পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ 10 রেখেছিলাম বুট করে, আমরা সেটার থেকে উইন্ডোজ 10টা সিলেক্ট করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের যে অপারেটিং সিস্টেমটা ছিল ইনস্টল দেওয়ার জন্য, আমাদের পুরো অপারেটিং সিস্টেমটা এখান পেন ড্রাইভ থেকে রান করা শুরু করেছে। স্বাভাবিকভাবে আমরা যে উইন্ডোজ 7 এবং 10 যে অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করি, দুটোরই ইনস্টল করার ওয়েটা অলমোস্ট সেম, কিন্তু উইন্ডোজ 10-এর ক্ষেত্রে যারা 8 জেনারেশন ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য বলছি। 8 জেনারেশন ল্যাপটপগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে হার্ড ডিস্কের যে পার্টিশন ভার্সনটা দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে জিপিটি আর একটা হচ্ছে অ্যাম্বিয়ার। তো উইন্ডোজ আপনি যখন 7 জেনের আপ ভার্সনে যাবেন বা মিনিমাম 7 জেনের মধ্যে আপনি কাজ করবেন, তখন চেষ্টা করবেন যে সবসময় যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করছেন, যে পার্টিশন ম্যানেজমেন্টটা থাকবে, অবশ্যই যাতে জিপিটি পার্টিশনটা আপনারা ইউজ করবেন। এতে আপনাদের পার্টিশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে সুবিধা হবে এবং ডাটা ট্রান্সফারের স্পিড এবং সকল কিছুই কমফোর্টেবল থাকবে। কারণ হচ্ছে জিপিটি হচ্ছে একটা আপডেট পার্টিশন ভার্সন অপারেটিং সিস্টেমের জন্য। পরবর্তী কখনো সুযোগ হলে আপনাকে জিপিটি এবং এমবিআর যে পার্টিশন ভার্সন নিয়ে কথা বলছিলাম সেই পার্টিশন ভার্সন নিয়ে আপনাদেরকে ভিডিও দিব। যদি আপনাদের জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা আপনাদের কমেন্টস অনুসারে চেষ্টা করবো যে ভিডিও দেওয়ার জন্য। আমাদের হার্ড ডিস্কটা অলরেডি শো করছে এসএসডিটা। আমরা এসএসডি যে পার্টিশনগুলো আছে সবগুলো রিমুভ করে দিব, কারণ এটা তো উইন্ডোজ 7 দিয়ে দিয়েছিলাম, একটু আগে তো আপনি দেখেছিলেন উইন্ডোজ 7 ইনস্টল করছিলাম। এটি হচ্ছে যে আমাদের একটা কনভার্টার। এই কনভার্টারের মধ্যে এই ল্যাপটপ থেকে যে হার্ড ডিস্কটা আমরা খুলেছিলাম, এই কনভার্টারে সেই হার্ড ডিস্কটা এখানে লাগাবো। সেই হার্ড ডিস্কটা লাগানোর পরে আমরা উইন্ডোজ সেটআপ এবং আনুষঙ্গিক সকল কিছু কমপ্লিট হওয়ার পরে ওই হার্ড ডিস্কটা আবার সিডি রমের যে স্লট ছিল সিডি রমের স্লটের মধ্যে লাগিয়ে দিব। এতে হবে কি, আমাদের হার্ড এসএসডিতে অপারেটিং সিস্টেমটা ইনস্টল হয়ে যাবে, পাশাপাশি যে সিডি রমের স্লটে যে কনভার্টারটা আছে সেই কনভার্টারে করে আমরা হার্ড ডিস্কটা লাগিয়ে দিলে এসএসডি প্লাস হার্ড ডিস্ক দুটো একসাথে ক্লায়েন্ট ইউজ করতে পারবে। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আপনার সিডি রম যেগুলো থাকে, সিডি বা ডিভিডি রম যেগুলো ল্যাপটপের সাথে বা ডেস্কটপের সাথে এখন ইউজুয়ালি দিয়ে দেয়, এগুলোর সচরাচর ব্যবহারটা অনেকটাই কমে গিয়েছে। যার ফলে দেখা যাচ্ছে সিডি রমটাকে আমরা স্কিপ করে দিচ্ছি, সিডি রমটা একদম বাদ দিয়ে দিচ্ছি। সিডি রমের জায়গায় আমরা এই কনভার্টারটা ইউজ করে সিডি রমের জায়গায় হার্ড ডিস্কটা বসিয়ে দিব। সিডি রমের যে কভারটা ছিল, কভারটা আপনার এখানে এসএসডি যে কনভার্টার আছে কনভার্টারের মধ্যে লাগিয়ে দিলাম। এটি একদম পুরোপুরিভাবে প্রস্তুত যে ল্যাপটপে প্লাগ ইন করার জন্য। তো আমরা ইনস্টলেশন যে প্রসেসটা কমপ্লিট করে আমরা হার্ড ডিস্কটা ইনস্টল করে দিচ্ছি। উইন্ডোজটা ইনস্টল করা শেষ। উইন্ডোজ ইনস্টল করার পরে আনুষঙ্গিক কিছু থাকে, যে ব্র্যান্ড নেম, কম্পিউটার নেম, এই ধরনের কিছু অপশন থাকে, সেগুলো আমরা প্রসেসগুলো কমপ্লিট করছি। এখানে সর্বপ্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, তারপর নেক্সট দিলাম, তারপর কম্পিউটার নাম দেওয়ার পর নেক্সট দেওয়ার পরে ওকে। দেখেন আমাদের যে অপারেটিং সিস্টেমটা ফুললি রেডি হয়ে গেছে। ফুললি রেডি হওয়ার পরে আমরা কম্পিউটারটা যখন অন হলে আমরা এটা শাটডাউন করে দিব। শাটডাউন করে আমরা হার্ড ডিস্কটা ইনস্টল করে দিব। উইন্ডোজটা প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কম্পিউটারটা শাটডাউন করে দিলাম। আমরা এখন হার্ড ডিস্ক যেটা ছিল হার্ড ডিস্কটা আমরা ইনস্টলেশন করব। হার্ড ডিস্ক ইনস্টল করার জন্য আমরা ল্যাপটপটিতে যে সিডি রোম স্লটটা আছে, সিডি রোম স্লটটিতে আমরা 4-5টা স্ক্রু লাগিয়ে নিচ্ছি। তার সাথে সিডি রোম স্লটে হার্ড ডিস্কটা ইনস্টল করলাম। হার্ড ডিস্কটা ডিরেক্টলি সোজা প্লাগ ইন করে দিলাম। সোজা প্লাগ ইন করে আমরা যাতে কম্পিউটারটা একদম ডিরেক্টলি সকল স্ক্রু দিয়ে স্ক্রু আপ করে দিচ্ছি, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। ডিরেক্টলি স্ক্রু দিয়ে স্ক্রু আপ করার পর তারপর আমরা কম্পিউটার রান করে দেখব।
ওয়ান বাই ওয়ান আমরা ল্যাপটপে যতগুলো স্ক্রু আছে স্ক্রুগুলো ভালো করে টাইট করে দেবো। যেহেতু আমাদের ল্যাপটপটা খোলার প্রয়োজন হবে না, আমরা স্ক্রুগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি। সিডি রোম থেকে শুরু করে এক্সট্রা হার্ড ডিস্ক থেকে শুরু করে এসএসডি সকল কিছু আমাদের ইনস্টল করা শেষ। এখন শুধুমাত্র আমরা স্ক্রুগুলো টাইট করে দিচ্ছি যাতে কোনো রকম কোনো মুভ না হয়, একদম কাস্টমারের ইউজেবল করে দিচ্ছি। আমাদের অলমোস্ট স্ক্রু করা শেষ হলে আমরা কম্পিউটারটা রান করব। স্ক্রু করা শেষ, আমরা র্যামের যে ইয়াটা ছিল সেটা স্ক্রু করলাম এবং হচ্ছে কম্পিউটারটা এখন চালু করে দেখি। ওকে, বিসমিল্লাহ, পাওয়ার অন করলাম। আমরা যখন প্রথম কম্পিউটারটা আমরা চালু করছি তখন দেখতে পাবেন যে আমরা কম্পিউটার চালু করতে অনেক সময় লেগেছিল, কিন্তু পরক্ষণে দেখবেন কম্পিউটার স্টার্ট হতে অনেক কম সময় নিচ্ছে। এখন দেখেন আমরা যখন হার্ড ডিস্কটা সেট করে দিয়েছিলাম তখন অ্যাপাসের যে এসএসডি সেটাও এখানে শো করছে। এখানে এইচডিডি যেটা ছিল 1001 টেরার যে ডাব্লিউডি এইচডিডি সেটাও শো করছে। এখন রিস্টার্ট দিলাম, কম্পিউটারটা দেখি চালু হতে কতক্ষণ লাগে। কম্পিউটার চালু করলাম, আলহামদুলিল্লাহ আমাদের কম্পিউটারটা চালু হয়েছে, অপারেটিং সিস্টেমটা রান করছে। দেখেন খুব কম সময়ের মধ্যে প্রায় 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে পুরো কম্পিউটারটা রান হয়েছে। আগেরবারে কম্পিউটারটা যখন আমরা স্টার্ট করছিলাম অনেক সময় নিয়েছিল, অ্যারাউন্ড 30 to 40 সেকেন্ডস। এখন দেখা যাচ্ছে আমাদের 4 সেকেন্ডের মধ্যে কম্পিউটার রান হয়ে গেছে। এখন যে হার্ড ডিস্কটা লাগিয়েছিলাম হার্ড ডিস্কটা ঠিকমতো কাজ করছে কিনা দেখি। দেখেন মাই কম্পিউটার ঢোকার পরে হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো আছে সবগুলো ঠিকমতো কাজ করছে। তার মানে আমাদের এসএসডি যে ইনস্টলেশনটা প্রসেস ছিল আমরা সফলভাবে করতে পেরেছি। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি একটা এসএসডি ইনস্টল করা শেষ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর বিইং উইথ আস। আসসালামু আলাইকুম।